উত্তপ্ত মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ ধুলিয়ান সুতির পর এবার উত্তপ্ত জলঙ্গিও। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এই আন্দোলনেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শাসক বিরোধী একে অপরের দিকে তীর ছুটতে শুরু করেছে। শনিবার সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, এই আইন কেন্দ্রের, রাজ্যে এই আইন লাগু হবে না, তাহলে দাঙ্গা কেন? মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেও তরজা শুরু হয়েছে। সংসদের দুই কক্ষে বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি ওয়াকফ বিলে সই করার পর তা এখন আইনে পরিণত হয়েছে। কেন্দ্রের আইন কোনো রাজ্য সরকার লাগু না করে থাকতে পারে কিনা তাই নিয়ে আইনজ্ঞদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর বার্তা, দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান। রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না, এই আইন কেন্দ্রীয় সরকারের, উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চান। মুর্শিদাবাদের পরিস্থিতির নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি। মুর্শিদাবাদের এই অশান্ত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের সীমান্তবর্তী সমস্ত জেলা কেন্দ্রের নিয়ন্ত্রণে আনার দাবি তোলেন বিজেপি রাজ্য সভাপতি। ভয়ঙ্কর পরিস্থিতি। আমি লোকালদের কাছ থেকে যা ইনফরমেশন পাচ্ছি, এমএলএর ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। ওসির ভূমিকা হচ্ছে শূন্য। ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে, মানে যখন ইচ্ছে তাকে মার্ডার করে দিতে পারে। এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট, অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত, নাহলে এদের সামলানো যাবে না। ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি, তা থেকে চোখ ঘুরিয়ে দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে কনসলিডেট করা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ করাচ্ছেন এবং তার পুলিশ একদম চুপ। সুকান্ত মজুমদারের উত্তরে চলে এসেছে মণিপুর প্রসঙ্গ। রাজ্যের পরিস্থিতি নিয়ে কোনো কথা না বলে কুণাল ঘোষ মণিপুরের প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদাররা যে এক একবার এক এক ভাষায় কথা বলছেন, শকুনের রাজনীতি করছেন, পলিটিক্স অফ ভালচার করছেন, তারা শকুনের রাজনীতি। তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা এটাও তদন্ত করা দরকার। আর সুকান্ত বাবুরা এই 355, 356 মনে থাকে না মণিপুরের কথা, মনে থাকে না মণিপুর রাজ্যটার কথা? বছরের পর বছর যখন চলে, মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হয়, মহিলারা ধর্ষিতা হন, পরপর খুন লুটতরাজ চলে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হয়, তখন কোথায় থাকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা? রাজ্যে এখনই রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেননি সুকান্ত মজুমদার, তবে বিশেষভাবে রাজ্যের পরিস্থিতিতে নজর রাখা দরকার তা জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেলওয়ে সম্পত্তির ক্ষতিতে এনআইএ তদন্তের দাবি জানালেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিতে তিনি জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এক্স হ্যান্ডেল পোস্টে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, ন্যূনতম লজ্জা থাকলে পদত্যাগ করুন। রাজ্যে অরাজকতার আগুন জ্বেলে দিয়ে রাজনীতির রুটি সেঁকছেন আপনি। ওনার কন্ট্রোলেই নেই। ওনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে। পুরো কন্ট্রোল করছে পিএফআই সিমি আনসারুল বাংলা, পুরো জঙ্গিদের হাতে। जहां यूनुस तहां ममता। बीएसएफ तो बॉर्डर एरिया है, मुतैन हुआ है, लेकिन उनका डीएम तो बता दिया बीएसएफ कोई काम नहीं करेगा। মুর্শিদাবাদকে হাতের তালুর মতোই চেনেন অধীর চৌধুরী। ওয়াকফ বিলের প্রতিবাদকে সমর্থন করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির প্রতিবাদ করেছেন অধীর চৌধুরী। জেলা জুড়ে আমরা প্রচার অভিযান করছি, প্রতিবাদ করছি।
আগামী দিনে নিশ্চয়ই সারা বাংলা জুড়ে এই প্রতিবাদ হতে থাকবে। বিজেপি পার্টি তারা কি বলছে জানি না, তারাও নাকি ওয়াকফ নিয়ে মানুষকে বুঝাবে। 5 কোটি দরখাস্ত করেছে এই ওয়াকফ আইনের বিরোধিতা করে, তার ব্যাখ্যা দিন আপনার আগে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবেন না, বাংলার মানুষ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে বরদাস্ত করবে না। চাকরিহারাদের আন্দোলনে অস্বস্তির অবস্থা তৈরি হয়েছিল রাজ্যের শাসক দলের মধ্যে। অনেকেই মনে করছেন ওয়াকফ আন্দোলনে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। প্রশাসন ব্যস্ত থাকবে হিংসা মোকাবিলায়, বিরোধীরাও হিংসার কৈফিয়ত চাইবেন। তাহলে কি পিছনের সারিতে চলে যাবে যোগ্য চাকরিহারাদের আন্দোলন? নিউজ টাইম।